তোমরা তোমাদের কেউ ইমাম হবে না আমি ইমাম হব? বললেন বিশ্বনবীর দহিত্রের পিছনে নামাজ পড়তে পারা আমাদের সৌভাগ্যের ব্যাপার। কথা কি শুনছেন? বিশ্বনবীর দহিত্রের পিছনে নামাজ পড়তে পারা আমাদের। যেই না নামাজ হয়ে গেল, ইমাম হোসেন বললেন বলো তোমাদের বক্তব্য। ওরা বলল আপনাকে পাকড়াও করে আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। ইমাম হোসেন বললেন আমি যাব না, আমার অ্যাকচুয়াল লড়াই, অ্যাকচুয়াল সংগ্রামটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে নয়। তোমরা একটা কাজ করো, তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, আমি যে রাস্তা দিয়ে এসেছি ওখানে ফিরে যাই। মানে মক্কা কোথায়? আমি লড়তে আসিনি, আমি মক্কায় ফিরে যাই। বললো না হবে না। ইমাম হোসেন বললেন তাহলে আমি মদিনায় চলে যাই, আমার জন্য মদিনার রাস্তাটা ছেড়ে দাও। বললো তাও সম্ভব নয়। ইমাম হোসেন বললেন তা যদি না দাও তাহলে একটা কাজ করো, আমাকে এজিদের কাছে নিয়ে চলো। আমার ঝগড়া যার সঙ্গে আমি বুঝপাটটা তার সাথে করি। প্রস্তাব খারাপ না বলো? হয় আমি যে রাস্তা দিয়ে এসেছি ও রাস্তায় মক্কায় ফিরে যেতে দাও, নইলে আমার নানার কবর মদিনা মুনাব্বারায় মদিনায় যেতে দাও, আর নইলে আমায় জোর করে বলুন। ওরা একটা প্রস্তাবও মানল না। ভাই আমি কোন এক বছর এই মজলিসে আপনাদেরকে শুনিয়েছিলাম যে সত্যের জন্যে ইমাম হোসেন 61 হিজরির 10ই মুহররম শুক্রবার জীবন দিয়েছেন, এটা এক জিনিস। আর আল্লাহর কাছে মুহররম মাসের গুরুত্ব বা আশুরার গুরুত্ব, মর্যাদা, ফজিলত, মাহাত্ম্য এটা আর এক জিনিস। যদি কিছুক্ষণের জন্য ধরেও নেওয়া হয় যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহররম মাসে 10 তারিখে নিজের জীবন উৎসর্গ করেছিলেন বলেই মুহররম মাসের মর্যাদা। তাহলে এখানে আমাদের সবাইকে আরেকটি কথা মনে রাখতে হবে যে মুহররম মাস এলে আমাদেরও কর্তব্য হলো এই বিশ্বাসটা মনে জায়গা দেওয়া যে মুহররম মাস মানে অন্যায়ের বিরুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবার মাস। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই কথাটা আপনাকে বলছি। ঘরে এবং বাইরে যে অপরাধগুলি রয়েছে এই অপরাধগুলির বিরুদ্ধে গর্জে উঠবার মাসই হলো মুহররম মাস।
সে অপরাধ আপনার ঘরে থাকতে পারে, পরিবারে থাকতে পারে, সমাজে থাকতে পারে, আপনার লোকালিটিতে থাকতে পারে, এলাকায় থাকতে পারে। সে প্রতিবাদের আওয়াজ আপনার পরিবারের কারোর বিরুদ্ধে হতে পারে। কুফা নগরীর মানুষেরা বরাবরই বিশ্বাসঘাতক ছিল বিরাট একটা অংশ। ইরাকের কুফা এলাকাটা ছিল তুলনামূলক ইরাকের অন্যান্য শহরের তুলনায় বিশ্বাসঘাতকদের বাস। আমার আগের মৌলানার কাছে শুনছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তৎকালীন মুসলিম সাম্রাজ্যের রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন। যদিও হযরত আলীর ঘাতক ছিল ওই কুফাবাসীরাই। হযরত আলীর মতো রাসূলের বিখ্যাত একজন সাহাবী, তারও ঘাতক কুফাবাসীরা। ইমাম হাসানকে বিষ পান করানোর ভূমিকাটাও ওই কুফাবাসীদের। তাহলে এখানে একটি প্রশ্ন আলটিমেটলি উঠে আসবে যে ইমাম হোসেন তাহলে কুফায় গেলেন কেন? আমি প্রশ্নের জবাবটা পরে দিচ্ছি। এখন যেটুকু বলার প্রয়োজন সেটা হলো, মক্কা থেকে কেউ যদি ইরাকে ঢোকে তো সহজ, মানে এগুলো এই চিত্রগুলো ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড বা বোর্ড ওয়ার্কের ভিতর দিয়ে বোঝালে ভালো হয়। মক্কা থেকে কেউ যদি ইরাকে ঢোকে তো তার জন্য সহজ রাস্তা হলো কুফা দিয়ে ঢোকা। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন তো কুফায়, ওখান থেকে কারবালা আরো দূরে। মানে মক্কা থেকে বার হয়ে কুফায় যেতে যত রাস্তা, কারবালার রাস্তা আরো বেশি। আর আমরা সচরাচর যেটা জানি যে কারবালার গা দিয়ে প্রবাহিত ফুরাত নদী। অ্যাকচুয়াল ঘটনাটা তা নয়। কারবালার গায়ে একটা ছোট্ট নদী আছে, ও নদীটা ফুরাতের একটা ক্যানেল বা বলতে পারেন ছোট্ট বা একটি শাখা নদী। আরো 18 কিলোমিটার গেলে
ওই নদীর ধার দিয়ে তারপরে আসবে ফুরাত। মন কেউ বাইরে দেন না। আমি আজও চল দেখেন, ইমাম হোসাইনের জীবন ইতিহাসের কথা যদি বলা হয়, ইমাম হোসাইন মানুষ তো একজন, আর জীবনী তো পাল্টে দেওয়া যায় না। তাহলে আমি যখন প্রতি বছর আসছি, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একই কথা বলতে হবে? হ্যাঁ না বলবেন তো? ইমাম হোসাইন তো একজন, 10 জন, আর ঘটনাও তো একটা। এরপরেও ইমাম হোসাইনের জীবন আদর্শ থেকে কিছু শিক্ষণীয় কথা আপনাদেরকে বার করে দেব, যেগুলো আপনাদের ধর্মজীবন মজবুতির জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। এক হাদিসে এসছে, সাইহানু ও জাইহানু ও ফুরাতু ও নীল কুল্লুম মিন আনহারিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, সাইহান, জাইহান, ফুরাত এবং নীল, দুনিয়ার এই 4টে নদী হলো বেহেশতের নদী। এর মানে এই নদীগুলো জান্নাতে আছে। দুনিয়ার এই ফুরাত, এই নীল, এগুলো জান্নাতের ওই ফুরাত এবং নীল নদের প্রতিচ্ছবি। ইংরেজিতে একটাকে বলে টাইগ্রিস, আর একটারে বলে ইউফ্রেটিস। যাই হোক, যেটা আপনাদের জানা দরকার সেটা হলো, এই ফুরাতেরই পানি প্রবাহিত হয় ওই ক্যানেলটাই। কোন ক্যানেল? কারবালার, ইরাকের কারবালার ময়দান যে ক্যানেলটার পাশে। তো অ্যাকচুয়াল ওইটা ফুরাত নয়। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে রাসূলের দৌহিত্র, এমনি হাদিসে এসছে রাসূলের ছেলে তো কেউ ছিল না বেঁচে। রাসূলের যে কটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, সব কটা ছোট অবস্থায় মারা যায়। যে কারণে রাসূলের ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা সব যে পড়েছিল ইমাম হাসান আর হোসাইনের উপরে। এবং মজার ব্যাপার, দেখতে অনেকটা রাসূল পাকের চেহারার সাথে সাদৃশ্যতা ছিল। আমি কখনো বলেছি কি জানি না, আমার স্মরণে পড়ে না, তবে ইতিহাস তো ভাই বিপুল লম্বা, আর সে ইতিহাস টাটকা না পড়লেও বলা যায় না, সব মনে থাকে না। ইতিহাসের সব প্রেক্ষাপট মনে রাখা যায় না। এরপরেও একটা কথা স্মরণ করাচ্ছি, হযরত
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহীরা তার ঘরকে ঘিরে ফেলল, ওসমান বিরোধীরা, এবং তার ঘর ঘিরে ফেলার পিছনে অনেকগুলো অভিযোগ। অ্যাকচুয়াল কারবালার যে ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু একদিনে রচিত হয়নি। ওর অ্যাকচুয়াল প্রেক্ষাপট শুনতে হলে 1 সপ্তাহ ধরে প্রতিদিন 1 ঘন্টা। এই এখানে কথা বলছে কে রে? আওয়াজ হবে না, একদম আওয়াজ হবে না। প্রতিদিন এসার নামাজ পড়ে মাইকটাই কিচ্ছু না, মজলিসে লোকজন এসে বসবে, এসার নামাজের পরপরই 1 ঘন্টা আলোচনা হবে, বাড়ি যাবে। পরের দিন আজকে যেখানে শেষ হচ্ছে, পরের দিন আবার ওখান থেকে আলোচনা শুরু হবে। কারণ একদিনে না বক্তা বলেও ফেলতে পারবে না, আর শ্রোতা সব শুনেও কি মনে রাখতে পারবে না। ধাপে ধাপে শুনলে শ্রোতাদের জন্য মনে রাখা কিছুটা সহজ হবে। তো হযরত, আমি একটা প্রেক্ষাপট বলছি। হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পিছনে অনেক কারণ ছিল, যার ভিতরে একটা কারণ হলো কোরআনের বিক্ষিপ্ত অংশগুলোকে জ্বালিয়ে দেওয়া। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আরে বাবা, এখন আমাদের ঘরে যে কোরআন আছে, এ কোরআন হযরত ওসমানই এক জায়গায় করেছিলেন, এবং এই মুসহাফ যেটা, বই যেটা কোরআনের, এটাকে এই মুসহাফের আকৃতি দিয়েছিলেন হযরত ওসমান। ভালো কাজ না খারাপ কাজ? তো কোরআন যখন এই মুসহাফের সূরত দিলেন উনি, আর বিভিন্ন জনের কাছে পড়ে থাকা কোরআনের টুকরো টুকরো অংশগুলোকে যখন এক জায়গায় করে ফেললেন, কোরআন যখন একত্রিত হয়ে গেল, তো হযরত ওসমান নির্দেশ দিলেন, বললেন এই একই কোরআন সব মুসলমানের ঘরে থাকবে, আর ওই খন্ড খন্ড টুকরো টুকরো যে অংশগুলো, কোথাও গাছের ছালে লেখা, কোথাও হাড়ের উপরে লেখা, কোথাও বা পাহাড়ে এই পাথরের উপরে লেখা, বললেন এগুলো সব খলিফার দরবারে জমা করা হবে। এই বিক্ষিপ্ত অংশগুলোকে সব এক জায়গায় করে হযরত ওসমান নির্দেশ দিলেন যে কিছুটা দাফন করে দাও, আর কিছুটা তোমরা জ্বালিয়ে দাও। কথা শুনছেন নাকি? জি। এই যে হযরত ওসমানের নির্দেশে কোরআনের কিছুটা অংশ, বিক্ষিপ্ত টুকরো অংশ জ্বালিয়ে দেওয়া হলো, এটা ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ হওয়ার একটা কারণ। আর একটা কারণ বলি, কিন্তু সেসব কারণ ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়।
হযরত ওসমানের বিরুদ্ধে আরেকটা অভিযোগ যেটা উঠলো সেটা হলো স্বজন পোষণ নীতি। মানে নিজের জনদেরকে কাছে টেনে নেওয়া এবং দূরের লোককে আরো দূরে ঠেলে দেওয়া। যদিও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এগেনস্টে যত অভিযোগ তোলা হয়েছিল কোন অভিযোগের প্রকৃতপক্ষে যৌক্তিকতা ছিল না। এরপরও হযরত ওসমানের ঘর ঘিরে ফেলল এবং ঘর ঘিরে ফেললে তো 40 দিন, যেদিন 40 দিন হচ্ছে ওই দিন হযরত ওসমান গনি শহীদ হলেন ওই বিদ্রোহীদের কাছে। আর মাঝখানে এই যে মুসলিমদের সাথে মুসলিমের দুশ্মনী শত্রুতা, এই শত্রুতাটা লাগিয়ে দিয়েছিল তথাকথিত কিছু স্বার্থপর মুসলমান নামের মুনাফিকরা। এরা সবচাইতে যুগে যুগে ইসলামের বেশি ক্ষতি করেছে। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জামা, মুখে তসবিহ, বাট নিজের সামান্য স্বার্থের ক্ষতি হলেই কি মুনাফিকিটা করেছে তারা। আর করে যেমন ক্ষতি করেছে মুসলিম জাহানের, তেমন ক্ষতি করেছে মুসলমানদের জান আর মালের। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমানের ঘর যখন ওরা ঘিরে ফেলল, ওসমান গনির ঘর ওরা যখন বেষ্টন করে ফেলল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হোসাইনকে ডাক দিলেন। অবস্থা তখন খুব কঠিন। আর ভাই, একবার দেশের জনগণ যদি খেপে যায় না, তা সে প্রতিরোধ করা খুব, বলুন, আর প্রতিরোধ করতে গেলে জীবন যাবে, রক্ত ঝরবে। ওই উমাইয়া পিরিয়ডে, উমাইয়া পিরিয়ড আপনারা আবার বুঝবেন না, না বুঝিয়ে না বললে, উমাইয়া পিরিয়ড বলতে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা রাসূলের এক বিখ্যাত সাহাবী, আমার আগেই শুনছিলেন, আমিরে মুআবিয়া, হযরত আমিরে মুআবিয়া, যিনি ইয়াজিদের বাবা, ইয়াজিদের বাবা। কিন্তু মজার ব্যাপার হলো আমিরে মুআবিয়া হলো রাসূলের দরবারের বসে কোরআন লিখতেন। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে কি ভাবতেছেন যে ইয়াজিদের দোষ আমিরে মুআবিয়ার? ছেলের দোষ বাপের ঘাড়ে চাপাবেন? আরে ভাই, ये तो হয়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি
তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মহান আল্লাহ জানিয়েছেন তিনি তো রাতকে দিন বানান, আবার দিনকে তিনি তো রাত বানান। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ পাক আবার জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মুর্দা থেকে তিনি জিন্দা বানান। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আবার তিনি যেমন মুর্দা থেকে জিন্দা বানান, আবার তিনি তো জিন্দা থেকে মুর্দা বার করেন। এই কথাগুলো আপনারা লিগালে শুনেছেন, আজকে আমার কাছে আরেকটু পরিষ্কার হয়ে নেন। এই যে বলা হচ্ছে তিনি তিনি মুর্দা থেকে জিন্দা বানান, মুর্দা থেকে, খুব মন দিয়ে শুনতে হবে, এক চিন্তা মন বাইরে দেন। কিছু জ্ঞানের কথা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্মৃতিচারণের মজলিসে বসে কিছু জ্ঞানের কথা পেলে আপনি লাভবান। আমি আবার তাফসীরটা বলি, ওর অনেকগুলো তাফসীর। এক তাফসীর হলো জিন্দা হলো আলেম আর মুর্দা হলো জাহেল। আলেম কি আর জাহেল? কোরআনের ভাষায় বলো ও বেঁচে থেকেও মরা। কে আসতে বলতেছেন কেন? জাহেল বেঁচে থেকেও কি? আমি আপনাদের কি নিন্দা করতেছি? কোরআনের তাফসীর বলছি, কোথায় আছে জিজ্ঞেস করুন, আমি খুঁজে বার করে দিচ্ছি এখন এখন। তা আলেম জিন্দার, জাহেল সবাই বলুন। এবার আপনার এলাকাতেও তাকিয়ে দেখুন, বাবা সাধারণ মানুষ, ছেলে আলেম, আছে না নেই? হ্যাঁ, তাহলে কি মুর্দা থেকে জিন্দা বানিয়েছেন? কে বানিয়েছেন? সবাই বলেন। বসিরহাট হুজুর কেবলার আব্বা খুব বেশি লেখাপড়া জানতেন না, মৎস্য ব্যবসায়ী ছিলেন। মৎস্য বোঝো বাবু? মাছ 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 বিক্রি করতেন। সেই আমলে মাছ বিক্রি করে কোন রকমে বসিরহাট হুজুর কেবলার আব্বার সংসার চলতো। ওনার আব্বার নাম মুন্সি দবিরউদ্দিন গাজী। মুন্সি, বাড়ি ছিল টাকি নারায়ণপুর। পুরো গ্রামটা এখন নদীতে, এক ঘর লোক বাস করে না। যাই হোক, আমি নিন্দে করছি না, বলো হাকিকাতটা বোঝাচ্ছি যে বসিরহাট হুজুরের আব্বা বেশি লেখাপড়া জানতেন না, অথচ বসিরহাট পিরসাদ কেবলা অত বড় আলেমের দরজা পেয়ে গেলেন। কত বড় জানেন? এ আবার বলতে গেলে বসিরহাট হুজুরের জীবনী বলতে হয়, আমার তো আজকের আলোচনা তা নয়। তো শুধু একটা কথা বলি আপনাদের, ওই আপনারা ফুরফুরা শরীফে যান কোন দিক দিয়ে? ডানকুনি, ডানকুনি হয়ে যান তো নাকি? বারুইপাড়া হয়ে যান, সুবিধা হয়। ও ট্রেনে, আর গাড়িতে গেলে ডানকুনি থেকে, ডানকুনি ব্রিজ পার হলেন, ওখান থেকে কত, ডানকুনি পেরিয়ে বোধহয় 18 কিলোমিটার রাস্তা শিয়াখালা। শিয়াখালার আগে একটা বাজার আছে, হুগলির খুব উল্লেখযোগ্য এবং বিরাট বড় একটা মার্কেট বাজার। বাজারটার নাম মশার। আমি তো প্রায় যাই,
এবার এই বর্ষা পড়লে অধিকাংশ জলসা সব হুগলিতে করল। মশাট বাজার থেকে বাম দিকে একটু ভিতরে ঢুকে গেলে একটা গ্রাম পড়ে নবাবপুর। খুব মন দিয়ে শুনুন, আমি গল্প শোনাচ্ছি না। নবাবপুর, ওই নবাবপুরে আজও কিছু লামজাবি বা আলে হাদিস আছে, তখন অনেক বেশি ছিল। দাদা হুজুর কেবলা তখন হায়াতে। তো দাদা পীর সাহেব কেবলা নবাবপুরের আহলে হাদিসদের বিরুদ্ধে বাহাসের চ্যালেঞ্জ নিলেন। বাহাসের দিন নির্ধারণ হলো, দাদা হুজুর কেবলারাও গেলেন, মানে দাদা হুজুর একা না, সঙ্গে আরো অনেক বড় বড় আলেম, আর ওদের আলেমরাও এলো। দাদা পীর সাহেব কেবলার সঙ্গে যারা যারা ছিলেন তার ভিতরে বসিরহাট পীর সাহেব কেবলাও ছিলেন। বাস শুরু হওয়ার আগে বসিরহাট দাদা পীর সাহেব কেবলা বললেন, হানাফি মাযহাবের পক্ষে, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের পক্ষে প্রধান তার্কিক হলেন বসিরহাটের বড় মাওলানা সাহেব। মানে বাহাস করবেন বসিরহাট পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলা শুধু ডিরেকশনটা দেবেন। 3 দিন ধরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাহাস করলেন। কদিন? 3 দিন ধরে বহুবার ওদের মুখ বন্ধ করেছেন, কিন্তু তৃতীয় দিন বসিরহাট পীর সাহেব কেবলা বাহাস করতে করতে এতটাই তুঙ্গে পৌঁছে গেছেন যে বিরোধীরা বাহাসের মজলিস ছেড়ে পালাতে বাধ্য হয়। ওই বাহাসের পরে দাদা পীর সাহেব কেবলা বসিরহাট পীর সাহেব কেবলাকে আল্লামা উপাধি ঘোষণা করেন। আমার বলার উদ্দেশ্য কি বলুন তো, কাউকে ছোট করা না ভাই। আমার আব্বা না 8 পাস, কোন মাদ্রাসায় কখনো পড়িনি, আর আমার মা ওই সেই যুগ সেকালের মেয়ে, মানে 3-4 পাস। কোরআন শরীফটা মা জানত। আজও এশার নামাজ আর ফজরের নামাজ পড়ে মায়ের কোরআন তেলাওয়াত মাস্ট, দুটাই। ও আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আব্বার লেখাপড়ার যোগ্যতা কি? তা আমি ধরুন আলিয়া ইউনিভার্সিটি থেকে দাওরায়ে হাদিস কমপ্লিটেড, এরপরে ইফতা করেছি, এরপরে এমএ করেছি, এরপরে বিএড করেছি। তার লেখাপড়া যতটা শিখেছি আলহামদুলিল্লাহ। কোরআন কি বলেছে মনে আছে? বলুন তো কি বলেছিলাম, মনে আছে কেমন দেখি? হ্যাঁ, মুর্দা থেকে জিন্দা বার করেন। কে বার করেন? ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো মুর্দা থেকে জিন্দা বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আবার আমি তো জিন্দা থেকে মুর্দা বানাই। তাফসীর কারকরা, দুনিয়া বরেণ্য মুফাসসিররা, ইমাম ফখরুদ্দিন রাজির মতো মুফাসসির, আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহির মতো মুফাসসির, ইমাম কুরতুবীর মতো মুফাসসির ওই আয়াতের তাফসীর লিখতে যে লিখেছেন, এই আয়াতের যতগুলো তাফসীর রয়েছে তার ভিতরে এক তাফসীর হলো আল্লাহ পাক জাহেল থেকে আলেম বানায়। তার মানে দুনিয়ার আলেমরা জিন্দা আর জাহেলরা মুর্দা। কত জাহেল বাবার ছেলে আলেম তৈরি হয়। হ্যাঁ না বলবেন তো? অসুবিধা হয় না তো বুঝতে? হ্যাঁ,
আবার আপনার এলাকায় খোঁজ নেন, আপনাদের সাউথে খুঁজলেই পেয়ে যাবেন, নর্থে যেতে হবে না। এই এলাকার কি এই সাউথের খুব দাপুটে আলেম ছিল, হয়তো খুঁজলে পাবেন তার ছেলে মাদ্রাসায় যায়নি, কোরআন হাদিসের ইলম রাখে না। তো এর ফল এটা দাঁড়ালো যে এবারে আলেম থেকে বলেন বুঝতে যদি অসুবিধা না হয় আপনাদের, তা বলে ফেলার কথা ছিল। তার মানে এবার আলেম থেকে জালেম নয়, জাহেল। আলেম থেকে জাহেল। তো আলেম জিন্দা আর জাহেল মুর্দা। ওটা গেল এক তফসির। আর এক তফসির এবার নেন। এ বলো আমার গল্প না ভাই, ওই আয়াতের তফসির। জিন্দা কি দুনিয়া বলেন মুফাসসিররা ওই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ পাক মুর্দা থেকে জিন্দা বার করেন। এর মানে আল্লাহ কাফের থেকে ঈমানদার বার করেন। বাবা কাফের, সেই বাবার সন্তান ঈমানদার। হ্যাঁ না বলবেন তো, আছে না নেই? আর নেই বলে দেখেন একবার। আমি শুধু কোরআন থেকে দলিল দিচ্ছি তাই না, বলো হাকিকাতটাও আপনার সামনে তুলে ধরছি। হাওড়া জেলার বাকুল শরীফ সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার গেছেন কেউ? হ্যাঁ না, একটু হাত তোলেন দিন দেখি। আমি গেছি জানেন। আর ওই এলাকায় গেলে মনটা ব্যস্ত হয়ে যাওয়ার জন্য, কিন্তু সব সময় সময় সুযোগ হয়ে ওঠে না। ও কি অটো সিস্টেমে পড়লো নাকি? যাক, মন লাগান আমার দিকে। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহির জীবনের অনেক কারামত আছে, এবং দাদা হুজুর কেবলার বিখ্যাত খলিফাদের একজন তিনি। সুবহানাল্লাহ বললেন না তো? আজকে দাদা হুজুর আর দাদা হুজুর কেবলার খলিফাদের নিয়ে আলোচনার দিন না। এরপরও এই কথাগুলো কেন বোঝাচ্ছি পরে বলছি। সুফি আব্দুল মোমিন, ওনার পূর্ববর্তী নাম প্রতাপ চন্দ্র সেন। নামটা শুনে কি মনে হচ্ছে? মুসলমানের ছেলে? বলুন বলুন, হিন্দুর ছেলে তো? হ্যাঁ, ঈমান আছে? আরে বাবা, বাবার কথা বলছি, সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি না। যে বাবার থেকে উনি দুনিয়াতে আসতেছেন, তার বাবার ঈমান ছিল? ছিল না তো? ছিল না। কিন্তু সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহির ঈমান শুধু না, এত বেশি সাধনা ছিল কালেমা পড়ার পরে যে আল্লাহ তাকে বেলায়েতের দরজা নসিব করে দিয়েছেন। দাদা হুজুর কেবলার খলিফা হাজার হাজার শত শত খলিফার ভিতরে সুফি এই আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি সুফি লকাবটাও পেয়ে গেলেন। মুর্দা থেকে বুঝতেছেন নাকি? হ্যাঁ বলুন, আবু জেহেল কম শয়তান? আরে ভাই সাহেব, আবু জেহেল শয়তানটা ছোট না বড়? একটু অর্ধেক শয়তান। হ্যাঁ, মাপার মতো পাল্লা। আমারে যদি কেউ জিজ্ঞেস করে, কেউ মাইন্ডে নেবে না জানো, যদি কেউ জিজ্ঞেস করে যে আবু জেহেল বেশি শয়তান না ফিরআউন বেশি শয়তান, তা আমি কি উত্তর দেবো জানেন? এক একজন এক রকম উত্তর দেবে। তা আমি যে উত্তরটা দেবো সে উত্তরটা হলো আবু জেহেল বেশি শয়তান। ফিরআউন যে নবীর সাথে শয়তানি করেছে তিনি তো মুসা আলাইহিস সালাম, আর আবু জেহেল যে নবীর সাথে দুশমনি করেছে, শয়তানি করেছে,
তিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীকে পাল্লার একদিকে রাখলে তামাম দুনিয়ার নবীদের আরেক পাল্লায় দিলে বিশ্ব নবীর পাল্লা ভারী। সেই নবীর সাথে দুশমনি করছে কে? শয়তান বেশি কেডা? মজার ব্যাপার, আবু জেহেলের ছেলের নাম ইকরামা। নাম কি? প্রথম জীবনে ইকরামা শয়তানিটাও কম ছিল না। ওহদের যুদ্ধে ইকরামা নেমেছিল, ইকরামার টার্গেটে ছিলেন রাসূলুল্লাহ। রাসূলকে মারবে ইকরামা, কারণ বদরে তার আব্বা মরেছে। ইকরামা ওহদে নামলো, ওই ছেলে এই যে ডু নট ডিস্টার্ব মি, এই যে বিরানিটাও বলো ফসকে যেতে পারে বলো। যদিও অজের লাইন আমার এই জায়গাটায় না ভাই। আবু জেহেল অত বড় কাফের, তার ছেলে ইকরামা পরে কালেমা পড়লো, ঈমান আনলো, ইসলামের জন্য পরে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল। দুনিয়া থেকে জান্নাত দখল করে নিল ইকরামা। কাফের থেকে ঈমানদার, কাফের থেকে ঈমানদার, কাফের মুর্দা, ঈমানদার। তো এই মুর্দা থেকে জিন্দা বার করতেছেন কে? আবার অন্যদিকে যদি তাকানো হয়, ও বাবাজিরা ভাইরা, হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের বিখ্যাত একজন নবী, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো তার বেটা কেনান। কেনান কি? কিছু বলতেছেন না, আসতে বলতেছেন কেন? লাভ কিছু পাবেন বলে? পাবেন না। কেনান তো কাফের। হ্যাঁ, তাহলে ঈমানদারের ঘরে সব কুদরতের খেলা কার? কার? জি। তো নবী নূহের ঘরে যদি কেনান আসতে পারে, আদম নবীর ঘরে যদি কাবিলের জন্ম হতে পারে, তো আমিরে মুয়াবিয়ার ঘরে ইয়াজিদের জন্ম হতে পারে না? এতক্ষণে কি কেসটা মাথায় ঢুকেছে এবার? হ্যাঁ, তাতে আমিরে মুয়াবিয়ার দোষ আছে? আমিরে মুয়াবিয়া রাসূলের খুব বড় মাপের একজন সাহাবী। কত মাপের সাহাবী সেটা বোঝাতে যে ছোট্ট কথা কি বলেছি, একটা হাদিস এসেছে, চলুন একটা হাদিস শোনাই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আসহাবী কান্নুজুমি, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমার যত সাহাবীরা রয়েছেন প্রত্যেকেই তারা আকাশের এক একটা উজ্জ্বল তারকা, প্রত্যেকেই তারা আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্র। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মানি কিতাদাইতুম ইহতাদাইতুম ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, সুতরাং আমার সাহাবীদিগের ভিতরে যাকে মন চায় তুমি ইক্তেদা করতে পারো, অনুসরণ করতে পারো। তুমি আমার সাহাবীদিগের ভিতর থেকে যে কোনো একজনকে অনুসরণ করলে বেশক তুমি আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা পেয়ে যাবে। ঘোষণা তো রাসূলুল্লাহ। সব সাহাবী সঠিক পথে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এরপরও বলছি ভাই, এই কারবালার ইতিহাসের ভিতরে না এমন কিছু প্রেক্ষাপট উঠে আসে
যেই প্রেক্ষাপটগুলো সাধারণ মানুষ জানলে সাধারণ মানুষের মনের ভিতরে একটু সংকোচ তৈরি হবে। ওটা আলেমরা বোঝে, সাধারণ মানুষরা বোঝে না। ওই যে বলছি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর ঘিরে ফেলেছে, আর 40 দিনের মাথায় ওসমান শহীদ হচ্ছেন। হযরত ওসমানে গনির মেন গেটে তখন দুইজন রাসূলের দুই দহিত্র দাঁড়িয়ে তলোয়ার নিয়ে, একদিকে হাসান আর একদিকে হুসাইন। যুক্তিটা এটা ছিল হযরত আলীর যে হাসান হুসাইনকে দেখলে বিদ্রোহীদের হয়তো রাসূলের কথা মনে পড়তে পারে, আর তাতে হয়তো তারা বিদ্রোহ থেকে দূরে সরে যেতেও। নইলে ভাই ইমাম হোসাইনের এই শাহাদাত, এ তো ইমাম হোসাইন তখন ছোট শিশু। রাসূলের চাচিমা যেদিন ইমাম হোসাইনকে এনে রাসূলের কোলে তুলে দিলেন, মাঝে মাঝে আসতেন, বিশাল ভালোবাসতেন তো রাসূলুল্লাহ। শুধু নিজের দহিত্রদের নয়, শুধু নিজের নাতিদের নয়, রাসূল ভালোবাসতেন সব বাচ্চাকে। বাচ্চা মাত্রই রাসূল ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আপনারাও ভালোবাসবেন, বাচ্চা মাত্রই ভালোবাসবেন। বাচ্চা যদি আপনার দেখে পালায় ভয়তে, আপনি সেদিন ভাববেন যে আমি খুব একটা ভালো মানুষ হতে পারি না। কি রাগ করতেছেন নাকি? হ্যাঁ, বাচ্চার সাথে এমন আচরণ করুন যেন বাচ্চা আপনার কাছে আসে। আমি যখন বাড়ি থাকি ভাই, যখন আমি বাড়ি থাকি এবং ফ্রি মাইন্ডে থাকি, তখন আমার বাড়ির আশপাশের বাচ্চা কাচ্চা সব আমার কাছে। তাদের যত্ন নেওয়া, যত্ন করা, ভালোবাসা, সোহাগ করা, আদর করা, খাবার দেওয়া, এই বিশেষ বিশেষ যেসব দিন আছে না, যেমন 12ই রবিউল আউয়াল, ও বাড়ির পাশে যত বাচ্চা কাচ্চা আছে সব আমাদের বাড়ি খাবে। এই আশুরার দিন বাড়ির আশপাশের ছেলেপিলে যা আছে আমার বাড়ি খাবে। কেন বলেন তো? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, খুব ভালোবাসতেন বাচ্চাদের। কি বলতেন রাসূলুল্লাহ? আল্লাহ পাকের নবী বলতেন, ওয়া ইন্নাকুম লামিন রায়হানিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলতেন, এরা সবাই হলো, অর্থাৎ এই বাচ্চাগুলোই হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতের সুগন্ধি। আরেকটু মন খুলে বলেন। বাচ্চাদেরকে দেখলে বলতেন এরা বেহেশতের সুঘ্রাণ, বেহেশতের সুঘ্রাণ। এই জন্য যে কোনো বাচ্চাকে আপনি ভালোবাসুন, যত্ন করুন, মহব্বত বিনিময়। দেখবেন আপনি যেদিন মারা যাবেন না, গ্রাম শুদ্ধ মানুষ আপনার জন্য কাঁদবে আর বলবে যে একটা ভালো মানুষ পুরকাইত পাড়া থেকে চলে গেল। রসুলের চাচি আম্মা প্রায় আসতেন, মানে রসুলের চাচিমা উম্মুল ফদলের কাছেই ইমাম হোসাইন লালিত পালিত হচ্ছিলেন। এটা ভাই আরবদের রেওয়াজ। রাসূলুল্লাহ লালিত পালিত হতেন তয়েফ, তাই জানেন তো নাকি? তাহলে এটা কি আরবদের রেওয়াজ, প্রথা।
তো রসুলের এক চাচিমা, ওনার নাম উম্মুল ফদল, ওনার কোলেই হযরত ইমাম হোসেন লালিত পালিত হচ্ছিলেন। ইমাম হোসেন পৃথিবীতে আসবার আগে একদিন রসুলের চাচিমা রসুলের কাছে এসে বললেন, রসুলকে বললেন, ইন্নী রাআইতু হুলুমান মুনকারাল লাইলা, হুজুর আমি রাতের বেলা একটা দুঃস্বপ্ন দেখেছি, মন্দ স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন দেখেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচিমা, যে মন্দ স্বপ্নটা আপনি দেখেছেন সেটা কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ক্বালাত ইন্নাহু শাদীদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খুব কঠিন একটা স্বপ্ন দেখেছি, এত কঠিন স্বপ্ন দেখেছি হুজুর, স্বপ্নটার বিবরণ আমি আপনাকে দিতে পারছি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচিমা, স্বপ্নটা আপনি না বললে আমি কেমনে স্বপ্নটার ব্যাখ্যা দেব? আল্লাহ পাকের নবী চাচিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত কাআন্না কিতআতাম মিন জাসাদিকা কুতিয়াত ওয়া উদিয়াত। আল্লাহ পাকের নবী চাচিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি স্বপ্ন দেখছিলাম আমার দেহ থেকে এক খণ্ড গোশত, হুজুর আপনার দেহ থেকে এক খণ্ড গোশত কাটা হচ্ছে, আর আপনার দেহ থেকে কেটে ওই গোশত খণ্ডটা কেটে আমি আপনার চাচিমা আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে। হুজুর সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও চাচিমা, রাআইতে খায়রান, আপনি ভালো স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্নের ফলাফল ভালো। আরেকটু মন খুলে বলেন, হুজুর আমি স্বপ্নে দেখছি আপনার গায়ের গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে, আর আপনি বলতেছেন আমার স্বপ্ন ভালো, কেমনে হয়? স্বপ্নের ব্যাখ্যা এক জিনিস আর রূপান্তর আরেক জিনিস। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলি, রূপান্তর বলি, যিনি করে দিচ্ছেন তিনি তো বিশ্ব নবী। সন্দেহ আছে? জোর করে বলেন, ইসলামের একটা অংশ না স্বপ্নের উপরে নির্ভরশীল, জানেন এটা? হ্যাঁ না কিছু হ্যাঁ না বলবেন? কথাটা শুনে বড্ড আশ্চর্য লাগছে যে ইসলামের একটা অংশ কি রসুলের উপরে ওহী নাযিল হওয়ার 7টা পদ্ধতি ছিল। 7টা পদ্ধতির প্রথম পদ্ধতি হলো আর রুইয়া সালেহা, প্রথম পদ্ধতি সত্য স্বপ্ন। রসুল স্বপ্ন যোগে রাত্রে যা দেখতেন দিনের বেলা ঠিক তাই হতো। আর একটু মন খুলে, যদি আরো বিস্তার ব্যাখ্যা দিতে হয়, আপনাদের মসজিদে আজান হয়তো, হ্যাঁ না জোর করে বলে, হয়তো এই আজানের শব্দগুলো কোথায় পাওয়া? বলছি এই আজানের শব্দগুলো কোথায় পেয়েছি, কোথায় পাওয়া গিয়েছিল জানেন? এই আজানের শব্দগুলো স্বপ্নে পাওয়া। কোরবানি করেন? হ্যাঁ না বলবেন তো, করেন তো? হ্যাঁ, কোরবানি প্রথম যিনি কোরবানি দিয়েছিলেন নির্দেশটা তিনি সরাসরি পেয়েছিলেন না স্বপ্নে? এই জন্য বলেছি যে স্বপ্নকে, সত্য স্বপ্নকে যদি বাদ দেওয়া হয় তাহলে ইসলামের একটা অংশ বাদ পড়ে যাবে। বাট আমরা তো ভালো মানুষ না ভাই, বিড়ি টানতে টানতে শুয়ে পড়লে আর কত ভালো স্বপ্ন দেখবে। নইলে হাদিসে এসছে লাম ইয়াবকা মিনান নবুওয়া, নবীজি বলেন নবী আর আসবে না। নবী আর আসবে না মিন্স নবুয়তের দরজা বন্ধ। পরে বলেছেন ইল্লাল মুবাশশারা, কিন্তু মানুষ সুসংবাদ পেতে পারে, সুসংবাদ মানুষ পেতে পারে স্বপ্নের মাধ্যমে। আজও বলো ওই সুসংবাদের দরজা খোলা বলো। আপনি ভালো মানুষ আল্লাহ ওয়ালা হলে সুসংবাদ আল্লাহ আপনাকেও
রাত্রি হচ্ছে, লোকের কি করে বাঁশ দেবো সেই চিন্তা করতে করতে ভালো স্বপ্ন আসে। আর কথা বলবেন তো, রাত্রে শুয়ে পড়েছে নাপাক অবস্থায়, ভালো স্বপ্ন আসবে? যাকে সব ব্যাখ্যা দিলে অনেক কথা। রাসূলের চাচিমা বললেন, হুজুর আমি দেখলাম আপনার দেহের এক টুকরো গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে, আর আপনি বলছেন স্বপ্নটা ভালো। রাসূল বললেন ইয়েস। বললেন কেমনে? আল্লাহ পাকের নবী বললেন, তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহু গুলামান। বললেন খুব তাড়াতাড়ি আমার ফাতেমার আবার একটি পুত্র সন্তান হবে। মা ফাতেমার পেটে তখন বাচ্চা। বললেন আমার ফাতেমার আবার একটা সন্তান হবে, আর এই সন্তানটা হবে আবার ছেলে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কি হবে, ছেলে না মেয়ে? রাসূল বলছেন চাচিমাকে ওই স্বপ্নের ব্যাখ্যায়, বলেন চাচিমা শুধু ছেলে হবে তাই না, ওই ছেলেটার লালন পালনের দায়িত্বটাও আপনার কোলে তুলে দেওয়া হবে। ফাতেমা আমার কলিজার টুকরি, আর আমার কলিজার ফল ফাতেমার সন্তান আপনার কাছে লালন পালনের দায়িত্ব দেওয়া হবে। তাই আপনি স্বপ্নে দেখতেছেন আমার গায়ের এক খণ্ড গোশত কেটে আপনার কোলে ফেলে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে তো। এবার হাদিসে কি আসছে জানেন? নবীর চাচি আম্মা বলছেন ফাওয়ালাদাত ফাতেমাতুল হুসাইনা। কিছুদিন যাওয়ার পরেই হযরত ফাতেমার গর্ভ থেকে ইমাম হোসেন দুনিয়াতে এলেন। ইমাম হোসেনের লালন পালনের দায়িত্বটাও স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমার কোলে চাপিয়ে দেওয়া হলো। যেমনটা স্বপ্ন দেখেছিলেন আর যেমন স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন রাসূলুল্লাহ, ঠিক ব্যাখ্যা অনুযায়ী রাসূলের ওই চাচিমা উম্মুল ফদল বিনতিল হারিস উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসেনকে আমার কাছে আমার কোলে তুলে দেওয়া হলো, তার লালন পালনের দায়ভার আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। জি, আগেই বলেছি রাসূলের ছেলে ছিল না বেঁচে, সব মারা যায় বাচপান হালাতে। তাই রাসূল দহিত্রদেরকে খুব, এমনি আজও আপনার পাড়া আপনার এলাকায় দেখবেন যাদের ছেলে নেই তারা মেয়ের ছেলেদেরকে খুব, আরে বাবু ওটা তো হয়, এবার যার ছেলে নেই তার কি হয়? বুঝতে পারেননি? এমনি নাতি পোতাদের উপরে একটা ভালোবাসা থাকবে, সেই একটা কথা আছে, যদিও বললে খানিকটা বেয়াদবি হয়, আসলের চাইতে সুদের মায়া। আর রাসূল তো এমনি বাচ্চা দেখলেই রাসূল ভালোবাসতেন। তো রাসূল না হযরত ইমাম হুসাইনকে না দেখে থাকতে পারতেন না। সব সময় তো চাচিমার বাড়িতে যাওয়ার সময় হতো না, তাই রাসূলের চাচিমাই ইমাম হুসাইনকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে রাসূলের দরবারে আসতেন। সেদিনও এলেন, সেদিনও এলেন। আল্লাহ পাকের নবীর চাচিমা ইমাম হোসেনকে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহর কোলে তুলে দিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনকে কোলে তুলে নিয়ে তাকে সোহাগ করছিলেন, যত্ন করছিলেন, তাকে ভালোবাসছিলেন, তাকে মহব্বত করছিলেন, তাকে চুম্বন করছিলেন। ও বাবাজিরা ভাইরা, নিজের নরম ঠোঁটের ছোঁয়া ইমাম হোসেনকে দিচ্ছিলেন। ঠিক ওই রকম পরিবেশে হঠাৎ আল্লাহ পাকের নবীর চাচিমার বর্ণনা, হঠাৎ রাসূলুল্লাহ আমার থেকে চেহারাটা একটু ঘুরিয়ে নিলেন। আমি রাসূলের দরবারে প্রেজেন্ট, রাসূল একটু আমার থেকে চেহারাটা ঘুরিয়ে নিলেন। আমি ঘুরে রাসূলের সামনে এলাম, এসে দেখলাম যে রাসূলের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে।
কাঁদছেন রাসূলুল্লাহ অঝর নয়নে। এবং এই যে হোসাইনকে শোক করছিলেন, ভালোবাসা দিচ্ছিলেন, যত্ন করছিলেন, আদর করছিলেন, সব বন্ধ। এখন রাসূল কাঁদছেন। কাঁদছেন কে জানেন? কার জন্য কাঁদছেন? হোসাইনের জন্য। কেন কাঁদছেন? আল্লাহ পাকের নবীর চাচি আম্মা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, অন্যান্য দিনের মতো আজ আমি আপনার দরবারে এলাম। হুজুর, আপনার দহিত্র হোসেনকে আমি আপনার কোলে তুলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হোসেনকে আপনি সোহাগ করছিলেন, হোসেনকে আপনি ভালোবাসা দান করছিলেন, হোসেনকে আপনি মহব্বত করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হঠাৎ আমার থেকে আপনি চেহারাটা ঘুরিয়ে দিলেন। হুজুর, আমি আপনার সামনে এলাম, আর সামনে এসে দেখতে পেলাম আপনার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা জান, আম্মা জান আপনার জন্য কুরবান হয়ে যাক। হুজুর, আমি কি কোনো বেয়াদবি করে ফেলেছি? হুজুর, আমি কোনো ত্রুটি কি আপনার কাছে করে ফেলেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেন আপনি কাঁদছেন? হোসেনকে সোহাগ করতে করতে, ভালোবাসার বিনিময় ঘটাতে ঘটাতে। ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? রাহমাতুল লিল আলামিন বললেন, চাচিমা, আমি আমার যে হোসেন, আমার যে দহিত্রকে সোহাগ করছিলাম, ভালোবাসা দিচ্ছিলাম, ও আমার চাচিমা, ভালোবাসা দিতে 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 আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারানি আন্না উম্মতি সাতাতলুবনি হাযা। আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে হোসেনকে আপনি কোলে তুলে নিয়েছেন, যে হোসেনকে আপনি এত সোহাগ করছেন, হুজুর, খুব তাড়াতাড়ি আপনার উম্মতের একদল নিষ্ঠুর উম্মতেরা আপনার হোসেনকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের একদল উম্মত আপনার হোসেনের রক্ত নিয়ে খেলা করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করবে। ফাকুলতু হাযা, জিবরাইলকে কথা বলতে শুনে আমি নবী ফেরেশতা জিবরিলকে আবার কোশ্চেনটা রিপিট করলাম, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার এই হোসেনকে কি তারা শহীদ করে দেবে? কালা হাযা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা আপনার এই ভালোবাসার, আপনার এই আদরের, আপনার এই মহব্বতের, আপনার এই ভালোবাসার হোসেনকে শহীদ করে দেবে। আল্লাহ নবী বললেন, চাচিমা, আমার চোখ দুটো দিয়ে তখন টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। ওয়া তানি বিতুরবাতি মিন তুরবাতিহি হামরা, ও আমার চাচি আম্মা জান, আমার হোসেনকে যেই বাটিতে শহীদ করে দেওয়া হবে, ওই জায়গার কিছু লাল মাটি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে দেখিয়ে গেলেন।